বেশ, চলো শুরু করা যাক। আশা করি সাউন্ড ক্লিয়ার রয়েছে। আজকের যে টপিক আমরা আলোচনা করব, চ্যালেঞ্জেস অফ টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন আ ডাইভার্স ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিজ, এরর্স অ্যান্ড ডিসঅর্ডার্স। অনেকগুলো টপিক কিন্তু এর মধ্যে ইনক্লুড করা আছে। যদিও এটা একটা ইউনিট, আমাদের যে ইংলিশ পেডাগজি সেখানে একটা ইউনিট দেওয়া আছে সিলেবাসে, কিন্তু এর মধ্যে অনেকগুলো টার্ম আমরা লক্ষ্য করছি। যেমন নাম্বার 1 একটা বলতে পারি ডাইভার্স ক্লাসরুম, এটা একটা বিষয়। ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিজ, এটা আলোচনা করতে হবে। এরর্স আলোচনা করতে হবে, অ্যান্ড ডিসঅর্ডার্স আলোচনা করতে হবে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বিষয় এবং খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও প্রচুর রয়েছে। তোমরা যারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র ডাউনলোড করে দেখছো তারা দেখতে পাবে যে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিজ, ল্যাঙ্গুয়েজ এরর্স, ডিসঅর্ডার্স, ডাইভার্স ক্লাসরুম, একাধিক প্রশ্ন কিন্তু এখান থেকে আমরা পাই। তো প্রথম যে টার্মটা রয়েছে ডাইভার্স ক্লাসরুম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো হোয়াট ইজ ডাইভার্স ক্লাসরুম। কিছু বলবে মৌমিতা? বলো। বেশ, ঠিক আছে। যদি কারো কিছু বলার থাকে হয়তো রেজ হ্যান্ড করবে না, চ্যাট বক্সটা ইউজ করো, তাহলে ডিস্টার্ব ক্লাস হবে না। যাই হোক, চলো শুরু করা যাক। এ ডাইভার্স ক্লাসরুম ইজ এ লার্নিং এনভায়রনমেন্ট where students differ from one another. নামটাই ডাইভার্স, পেডাগজিতে খুব ইম্পর্টেন্ট টার্ম, পজিটিভ টার্ম ডাইভার্স। ডাইভার্স ক্লাসরুম, যার মধ্যে আমার কথাতে আছে দেখবে ডাইভার্সিটি। ডাইভার্সিটি এই শব্দটা আমরা এর আগেও পেয়েছি। তো এ ডাইভার্স ক্লাসরুম ইজ এ লার্নিং এনভায়রনমেন্ট where students differ from one another, একে অপর থেকে আলাদা হবে। এই যে ডিফার, এই ডিফার শব্দটাও কিন্তু আমরা পেয়েছি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ডিফার, রাইট? কোন দিক থেকে ডিফার করবে? ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ, কালচার, সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, লার্নিং এবিলিটিজ, জেন্ডার, interests and experiences. So, a diverse classroom is a learning environment where students differ from one another, একে অপর থেকে আলাদা। এমনি আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থিওরিতে জেনেছি, বিকজ অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, তাই না? একজন স্টুডেন্ট আরেকজনের থেকে আলাদা, এই কনসেপ্ট আমাদের আছে। এছাড়াও যে এনভায়রনমেন্টের কথা বলছি সেটার ক্ষেত্রে আমরা যদি বলি ল্যাঙ্গুয়েজ, কালচার, সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড, লার্নিং এবিলিটিস, জেন্ডার, ইন্টারেস্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, এই জায়গাগুলো থেকে একে অপরের থেকে আলাদা একটা ক্লাসরুমে, অর্থাৎ একটা ক্লাসরুমে বিভিন্ন ধরনের ছেলে মেয়ে বসে থাকে একসাথে। In the Indian context, classrooms are usually multilingual and multicultural. Both the term are positive terms. Multilingual, the term multi, it is very very important for pedagogy. It is a positive concept. Multilingual, multicultural, multidiscipline, right? So multilingual means প্রচুর ভাষা রয়েছে, আর মাল্টিকালচারাল, একাধিক সংস্কৃতি রয়েছে ভারতবর্ষে। ভারতবর্ষে প্রচুর নানা রকম ভাষা, একাধিক ভাষা রয়েছে, একাধিক সংস্কৃতি রয়েছে, এবং সেগুলো একসাথে আমরা বলছি মাল্টিলিঙ্গুয়াল আর মাল্টিকালচারাল, হুইচ মেক্স ডাইভার্সিটি এ ন্যাচারাল ফিচার অফ এডুকেশন। হ্যাঁ, আমাদের যে ক্লাসরুমে সেখানে দেখা যাবে বিভিন্ন ধর্মের ছেলে মেয়ে বসে রয়েছে, বিভিন্ন ভাষার ছেলে মেয়ে বসে রয়েছে, বিভিন্ন সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে তারা এসেছে, জেন্ডার তফাৎ রয়েছে। এছাড়াও তাদের লার্নিং এবিলিটিস ডিফার করছে। কেন না? তাদের ইন্টারেস্ট কতটা রয়েছে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস কি রয়েছে, এর উপর ডিপেন্ড করে, তাই না? লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি, লার্নার স্পিক ডিফারেন্ট মাদার টাংস,
which is termed as L1. L1 means our first language. L1 means language 1, that is our mother tongue, right? So different mother tongue রয়েছে আমাদের এখানে। কেউ বাংলায় কথা বলে, কেউ তার নেটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলে, কেউ অন্য বিভিন্ন ভাষায় কথা বলে, সব মিক্সড। তো এখানে মিক্সড ল্যাঙ্গুয়েজের ব্যাপার রয়েছে। ইংলিশ ইজ অফেন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমাদের এখানে হিন্দিটা কাজে লাগছে না, সেক্ষেত্রে আমরা ইংলিশটাকে প্রায়োরিটি দেবো। ইন ইন্ডিয়াতে কিন্তু এটাকেই কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে, যদি হিন্দিটা নেই আমাদের, এটা দরকার লাগছে না আমাদের। ইংলিশ ইজ অফেন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। And mother tongue influence, very very important point. Mother tongue influence affects pronunciation, grammar and vocabulary, right? আমরা ইংরেজি শিখতে যাচ্ছি with the help of our mother tongue. So our mother tongue কি করছে? প্রোনাউন্সিয়েশন, গ্রামার, ভোকাবুলারি সবকিছুর ক্ষেত্রে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, এবং একটা তার নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে। There is cultural diversity, different traditions, beliefs, values, lifestyles, right? Learners relate differently to textbook content. একটা টেক্সট বুকে একটা কন্টেন্ট দেওয়া আছে, কোনো ধারণা দেওয়া আছে বা কনসেপ্ট দেওয়া আছে। আমি বলেওছি একাধিকবার একটা উদাহরণ তোমাদের, যে সাপোজ দ্য কনসেপ্ট ইজ ডুয়েলিং প্লেসেস, কি হাউস, একদম সিম্পলিফাই করো হাউস। এবার যে লার্নারটা একদম গ্রামাঞ্চল থেকে উঠে এসেছে, প্রত্যন্ত জায়গাতে উঠে এসেছে, হাউস বলতে কি ভাববে? চালা ঘর, কুড়ে ঘর, খড়ের ঘর, টালির ঘর, সে রিলেট করবে। হাউস বলতে যে ছেলেটা মেট্রোপলিটন সিটি থেকে এসেছে, সে ফ্ল্যাট, 6 তলা, 8 তলা, 10 তলা ফ্ল্যাটকে রিলেট করবে। এই যে ডিফারেন্টলি রিলেট করার ব্যাপারটা রয়েছে, সেটাই তাদের কালচারাল ডাইভার্সিটি। তাদের ট্র্যাডিশনস আলাদা, তাদের বিলিফস আলাদা, তাদের ভ্যালুজ আলাদা, লাইফস্টাইলস আলাদা। এখন প্রশ্ন হয় যে এই যে কালচারাল ডাইভার্সিটি রয়েছে, এই যে লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি রয়েছে, অ্যাজ এ টিচার তুমি সেটাকে কিভাবে তুমি দেখবে, তোমার ভিউ পয়েন্ট কি হবে? এইটা খুব ইম্পর্টেন্ট লাইন, বহুবার এই লাইনটা থেকে প্রশ্ন এসেছে। আমি যখন প্রিভিয়াস ইয়ার করাবো দেখবে এই লাইনটা থেকে প্রশ্ন পাবে। টিচার মাস্ট রেসপেক্ট and include cultural differences. That means teacher must respect linguistic and cultural diversity. এক্ষেত্রে একটা মিক্সড কালচারের কনসেপ্ট আমরা পাবো। মিক্সড কালচার, যে মাল্টিকালচারাল বলা হচ্ছে, ইটস এ পজিটিভ কনসেপ্ট, অ্যান্ড টিচার মাস্ট রেসপেক্ট অ্যান্ড ট্রাই টু ইনক্লুড কালচারাল ডিফারেন্সেস। সেখান থেকে একটা মিক্সড কালচার তৈরি হবে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার এই লাইনটা থেকে প্রশ্ন এসেছে। বিভিন্ন উদাহরণ দেবে ক্লাসে, যে ক্লাস আপনি 6 এর স্টুডেন্ট পেয়েছেন একাধিক কালচারে, আপনি একজন ক্লাস 6 এ পড়াতে গেছেন, সেখানে মাল্টিকালচারাল স্টুডেন্ট রয়েছে, তাদের আলাদা আলাদা ট্র্যাডিশনস রয়েছে, তাদের ভ্যালুস রয়েছে, বিলিফস রয়েছে। অ্যাজ এ টিচার বিষয়টা কিভাবে দেখবেন? ইগনোর করা যেতে পারে বিষয়টাকে, মাল্টিকালচারালকে অ্যাকসেপ্ট না করার কনসেপ্ট পাবো আমরা, সেম কালচারের স্টুডেন্টদেরকে আলাদা গ্রুপে বসিয়ে দেওয়ার কালচার পাবো আমরা, অথবা টিচার মাস্ট রেসপেক্ট। মনে রাখবে, টিচার মাস্ট রেসপেক্ট, প্রত্যেকটা কালচারকে রেসপেক্ট করতে হবে এবং সেগুলো ক্লাসে ইনক্লুড করার চেষ্টা করতে হবে। মিক্সড কালচার, এই কনসেপ্টটা পজিটিভ কনসেপ্ট। সোশিও ইকোনমিক ডাইভার্সিটি, differences in home environment, parental supports, resources. সবার হোম এনভায়রনমেন্ট তো সেম নয়, সবার প্যারেন্টাল সাপোর্ট সেম নয়। বহু লার্নার রয়েছে যারা ফার্স্ট জেনারেশন লার্নার, বহু লার্নার রয়েছে যাদের বাড়িতে বাবা মা সেভাবে অ্যাক্টিভ নয়, তারা বিষয়টা সম্পর্কে সচেতন নন, ফলে সেই সাপোর্টটা তারা পায় না, নিজেরাই পড়াশোনা করছে, নিজেরাই প্রচেষ্টা করে পড়াশোনা করছে, সেই মতো তাদের সাপোর্ট রিসোর্সেস পায় না। রিসোর্সেস মিনস বুকস, পেন, খাতা, এই যে ব্যাপারগুলো রয়েছে, রেফারেন্স বুকস, পড়ার যে আরো আনুষঙ্গিক বিষয়, সেগুলো তারা পায় না ঠিকঠাক। Some learners get exposure to English outside school, others do not. Very very important.
ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর মেজর প্রবলেম এক্সপোজার অফ দ্য ল্যাঙ্গুয়েজ, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। এটা গ্রিন করবো না, প্রশ্ন আছে পরীক্ষায়। Some learners get exposure to English outside school. আউটসাইড স্কুল এই এক্সপোজার টু ইংলিশ এটা খুব দরকার। প্রশ্ন দেয় যে ইংলিশে ফ্লুয়েন্সি আসে না কেন? কারণ এক্সপোজার টু ইংলিশ এটা পায় না তার আউটসাইড স্কুল, আউটসাইড ক্লাসরুম। তার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্সি আসে না, প্রোনাউন্সিয়েশনের প্রবলেম হয়। তার জন্য স্টুডেন্টরা কনফিডেন্ট পায় না, স্টুডেন্টরা কমিউনিকেট করতে চায় না ইংলিশে কেন? একাধিক প্রশ্ন আছে এখান থেকে। বিকজ due to the lack of exposure to English outside classroom. This is the main point. Now another important point, that is cognitive and learning diversity. That is different learning speeds, different learning styles, learning difficulties, learning disabilities. Both are not same. Learning difficulties and disabilities, different thing. Gifted learners, right? Diversity রয়েছে due to heredity. We know cognitive and learning diversity due to heredity, due to environment. Gender and emotional diversity. Differences in confidence, participation and communication. Difference তো থাকবেই, সকলের কনফিডেন্স সেম নয়, সকলের পার্টিসিপেশন করার যে ক্ষেত্রটা সেটাও সেম নয়, কেউ বেশি করে কেউ কম করে, কারো কমিউনিকেশন স্কিল ভালো কারো কমিউনিকেশন স্কিল উইক, সো ডাইভার্সিটি থাকবেই। এছাড়াও কি ইমোশনাল ব্যাকগ্রাউন্ড ইনফ্লুয়েন্সেস ল্যাঙ্গুয়েজ লার্নিং। ইমোশনাল ব্যাকগ্রাউন্ড, affective domain, emotional background related to affective domain, আবেগের জায়গায় যেটা আমাদের, সেটাও তো লার্নিং এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর প্রভাব বিস্তার করে না। সো এই বিভিন্ন দিকে ডাইভার্সিটি রয়েছে। নাও চ্যালেঞ্জেস অফ এ ডাইভার্স ক্লাসরুম কি, এগুলো ভালো করে বুঝবে, এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। এটাই প্রশ্নের কিন্তু শুরু এখান থেকেই। চ্যালেঞ্জেস অফ এ ডাইভার্স ক্লাসরুম এন্ড অ্যাজ এ টিচার হোয়াট উইল বি ইউর রোল, রাইট? এই প্রশ্নগুলো বেশি দেয় পরীক্ষাতে। Difficulty in using one method for all learners. We have already discussed individual attention. 1:1 individual attention. All the learners are not same. One is different from another. So it is very difficult for the teacher to use specifically one method for all learners. Right? Variation in language proficiency levels. Another important challenge. Variation in language proficiency levels. মাদার টাং ইন্টারফারেন্স, মাদার টাং ইন্টারফেয়ার করছে। দেখবে আমরা বাংলায় কি বলি, আমি ভাত খাই, আমরা বলি কি আমি খাই ভাত, বলি না তো, আমি ভাত খাই। এবার ওইটা ধরে ইংলিশে ট্রান্সলেট করতে চলে যাচ্ছি। আমরা কিরকম ভাবি দেখো, আমরা কিন্তু বাংলায় চিন্তা করি, একটা কোনো রচনা লিখতে দিয়েছে আমাদেরকে, ছোটবেলা থেকে ভাবো, ছোটবেলায় আমরা গরুর রচনা সবাই লিখে এসেছি, গরু একটি গৃহপালিত পশু। নাও উই ট্রান্সলেট ইনটু ইংলিশ, কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। গরুর 4টি পা আছে, ভাবি বাংলায়, ইংলিশে ট্রান্সলেট করছি কাউ হ্যাজ 4 legs, তারপরে ট্রান্সলেট করার পর সেটা গিয়ে লিখতে যাচ্ছি। এটা তো আমরা করি, তাই না? উই ইউজ ইংলিশ উইথ দ্য হেল্প অফ আওয়ার মাদার টাং বেঙ্গলি। That is the major problem. And due to this low confidence and fear of errors, কনফিডেন্স পাই না, আমি ইংলিশে কথা বলতে ভয় লাগে, এই ভুল করছি নাকি, এই ভুল লিখলাম, এই বুঝি ভুল বললাম। And it is very difficult for the teacher to manage the large classrooms, to manage the heterogeneous classroom. Heterogeneous means diverse. Heterogeneous and diverse are synonymous term. বিভিন্ন ধরনের যেখানে ছেলে মেয়ে বসে রয়েছে। হোমোজিনিয়াস মিনস সেম,
same type, and heterogeneous means different types. That is the diverse classroom. Synonymous term, positive term for pedagogy. Heterogeneous classroom, it is positive term. It is negative one. এগুলো চ্যালেঞ্জেস রয়েছে, আমাদের সমস্যা রয়েছে। একাধিক মেথডে পড়াতে হচ্ছে টিচারকে, একটা মেথডে পড়ানো যাবে না। প্রফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সকলের সমান নয়। মাদার টাং এর প্রচুর প্রভাব রয়েছে। লো কনফিডেন্স অ্যান্ড ফিয়ার অফ এরর্স রয়েছে। এছাড়াও ক্লাসরুমগুলো আমাদের খুব লার্জ ক্লাসরুম হয়, নাম্বার অফ স্টুডেন্টস বেশি থাকে, অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি হেটারোজিনিয়াস ইন নেচার, দে আর নট হোমোজিনিয়াস। মাল্টিলিঙ্গুয়াল, মাল্টিকালচারাল, এইসবগুলো তো থাকছেই। এরপরে এত অসুবিধা সত্ত্বেও এর কিন্তু প্রচুর ইম্পর্টেন্স রয়েছে, যার জন্য পেডাগজিতে এটাকে পজিটিভ হিসেবে দেখা হচ্ছে। কি? ইট প্রমোটস ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশনে তো বলাই আছে, the term inclusive, it is applicable for diverse classroom, it is applicable for heterogeneous classroom, it is not for homogeneous classroom. The term inclusive, আমি বলেছিলাম শপিং মল, ইনক্লুসিভ শব্দটা মনে রাখার জন্য বলেছিলাম শপিং মলকে মনে রাখবে। সেখানে দেখো বিভিন্ন দামের, বিভিন্ন ধরনের, বিভিন্ন জনের উপযোগী বিভিন্ন রকমের প্রোডাক্ট থাকে একটা বিল্ডিং এ। দ্যাট ইজ শপিং মল কনসেপ্ট। ইনক্লুসিভ এডুকেশন এনহ্যান্সেস ল্যাঙ্গুয়েজ লার্নিং। যেহেতু মাল্টি লিঙ্গুয়াল একটা ব্যাপার থাকে, তার পজিটিভ দিকও কিছু রয়েছে। তাহলে মেন ইম্পর্টেন্স কি? ইট প্রমোটস ইনক্লুসিভ এডুকেশন, গ্রিন কালার হবে। Another important, it encourages peer learning. In diverse classroom, it is very, very important. Peer learning. Develops social and emotional skills. Promotes critical thinking. যেখানে মাল্টি পাবে সেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং চলে আসবে। ওই যে এমসিকিউ again critical thinking. Where there is the term multi, it is related to critical thinking. It is child-centered learning, reflects real life society, it reduces stereotype. এটা নেগেটিভ টার্ম, যদিও রিডিউস করছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, টার্ম দুটো হিসাবে নেগেটিভ আর কি। ক্লাসরুম ইন্টারাকশনের স্কোপ বেড়ে যায় ডাইভার্সিটি থাকার কারণে, আর টিচারের ইফেক্টিভনেসটা বাড়ানোর সুযোগ থাকে। এতগুলো পজিটিভ দিক। ইনক্লুসিভ এডুকেশন, পিয়ার লার্নিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ইট ইজ এ চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচ, রিয়েল লাইফ সোসাইটির সাথে রিলেট করা যায়, ক্লাসরুম ইন্টারাকশনের স্কোপ অনেক বেশি থাকে, আর টিচার ইফেক্টিভনেসটা বাড়বে। Now as a teacher, your role in a diverse classroom. যেগুলো পজিটিভ পেলাম সেই স্কোপগুলো দিলেই তো টিচারের রোলটা কমপ্লিট হয়ে যাবে, সোজা কথা, তাই না? বায়াস মিন্স পার্সিয়ালিটি, বলে না বায়াসনেস। এজ এ টিচার ইউ মাস্ট বি ইম্পার্সিয়াল, দেয়ার শুড নট বি এনি বায়াসনেস। বায়াস মানে যেটাকে বলা হয় পক্ষপাতিত্ব করা, এক পক্ষ নিয়ে কথা বলা, এই ধর্মটাকে প্রায়োরিটি দেবো, ওই ধর্মকে প্রায়োরিটি দেবো না, বড়লোক ছেলে মেয়েদের গুরুত্ব দেবো, গরিবদের গুরুত্ব দেবো না, এইরকম যে বায়াসনেস টিচারদের থাকে। So first is create an inclusive and supportive environment. Inclusive and supportive environment, very, very important term.
because it promotes inclusive education. Teacher must respect লার্নার্স ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচারস, আগেই পেয়েছি, খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা কথা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে দেওয়া রয়েছে হেডিংগুলো, এই টার্মগুলো পাবে প্রশ্ন থেকে। এনকারেজ পার্টিসিপেশন অফ অল লার্নার্স, এনকারেজ করতে হবে। চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচটাকে কাজে লাগাবো, অ্যাক্টিভিটি বেসড মেথড কাজে লাগাতে হবে। এই একটা ইম্পর্টেন্ট টার্ম দেখো, খুব ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন এসেছে এখান থেকে। অ্যাকসেপ্ট এরর্স অ্যাজ এ পার্ট অফ লার্নিং। The term error, it is not negative. The meaning of the term error is negative, but in case of pedagogy the term error is a positive term and the teacher must accept error. It is a part of learning. Error is a part of learning. Error ভালো, এররটাকে নেগেটিভ হিসেবে দেখা হয় না কিন্তু বর্তমানে ক্লাসরুমে। এরর ইজ এ পার্ট অফ লার্নিং, শেখার একটা অংশ কিন্তু এরর। And the last one is the teacher must identify learners needing extra support, that is children with special needs. You should identify them and try to give them some extra supports. তাহলে দেখবে সে অনেকটা এগিয়ে যাচ্ছে, তারা দিতে হবে। তার মানে এই যে এক্সট্রা সাপোর্ট দেয়, এটা একটা পজিটিভ জায়গা টিচারের, টিচারকে দিতে হবে। এটা সব পজিটিভ কনসেপ্ট পেডাগজিতে। ক্রিয়েটিং ইনক্লুসিভ এডুকেশন, ইনক্লুসিভ এনভায়রনমেন্ট, it must be supportive by the teacher, supportive by the peer learners, right? Teacher must respect the learners languages and their cultures, that means multilingual, multicultural, positive concept। বাকি এগুলো তো এমনিতেই পাবো, আমরা সবসময়তেই পাই চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচে। পার্টিসিপেশন এনকারেজ করতে হবে, অ্যাক্টিভিটি বেসড এর কথা এগুলো তো পাই। একটা ইম্পর্টেন্ট কি পেলাম, এরর ইজ এ পার্ট অফ লার্নিং, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম। and the teacher must try to give them some extra support, যার দরকার তাকে একটু সাপোর্ট দিতে হবে, তবে গিয়ে ডাইভার্স ক্লাসরুমটা কিন্তু সাকসেসফুল হবে। এটা গেল ডাইভার্স ক্লাসরুম। আর কি রইল আমাদের, চ্যালেঞ্জেস। এবার ডাইভার্স ক্লাসরুমটা বুঝলাম, কিন্তু চ্যালেঞ্জেস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ডাইভার্স ক্লাসরুম, এটা একটু বুঝতে হবে। হোয়াট ইজ ডাইভার্স ক্লাসরুম কনসেপ্ট আমাদের ক্লিয়ার, বুঝে গেছি মোটামুটি। কিন্তু এই ডাইভার্স ক্লাসরুমে টিচারকে তো অনেক কিছু করতে বলা হলো, কিন্তু অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ কি কি থাকবে? কিছু চ্যালেঞ্জেস তো আমরা পেয়েছি এখানে, দেখো চ্যালেঞ্জেস পেলাম কিছু। ডাইভার্স, সেটা তো ডাইভার্স ক্লাসরুমের চ্যালেঞ্জেস পেয়েছি। এই জায়গা থেকে কিছু চ্যালেঞ্জেস পেয়েছি। এবার সেটাকে স্পেসিফিক্যালি ফর টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি কি প্রবলেম রয়েছে সেটা একটু দেখবো। মাদার টাং ইনফ্লুয়েন্স আগেই পেয়েছি আমরা। এই যে এই জায়গাটা, এই হেডিং গুলো পড়বে খুব ভালো করে, এই জায়গাগুলো। লার্নার্স অ্যাপ্লাই রুলস অফ দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ, মেজর প্রবলেম। লার্নার্স অ্যাপ্লাই রুলস of their first language to English. He is having a pen. বা ওই যেটা বললাম যে আমি ভাত খাই, আই রাইস ইট, তাই তো হচ্ছে। তাই তো আমরা করবো, বাংলা থেকে যখন ইংলিশে ট্রান্সলেট করে দেবো, আই রাইস ইট হবে। বাংলায় কি করা হয়, বাংলায় হচ্ছে আগে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। ইংলিশে কি করা হয়, আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই যে স্ট্রাকচারাল ডিফারেন্সটা রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কি করা হয়, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের রুলসটাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করে দেওয়া হয়। মারাত্মক একটা ঝঞ্ঝাট হয়। হেটেরোজিনিয়াস মিনস ডাইভার্স, ডিফারেন্ট,
বিষম গোত্রীয়, যদি বাংলা বলো তাহলে বিষম গোত্রীয়। এখানে আলাদা আলাদা ধরনের ছেলে মেয়ে থাকবে, বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষার, বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন আর্থসামাজিক পরিকাঠামোর। এটা শ্রেণীকক্ষে ধরো 50 জন ছেলে আছে, 50 জন কিন্তু 50 রকমের, একই নয়। সবাই ক্লাস 7-এ পড়ে, এটা আলাদা কথা, কিন্তু এই 7-এ পড়া 50 জন কিন্তু একই টাইপের নয়, দে ডিফারেন্ট, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তারা ডিফারেন্ট। তার মানে তাদের গ্রুপটা হয়ে গেল হেটেরোজিনিয়াস গ্রুপ। Another important problem is that is limited vocabulary. Learners struggle to understand texts and express ideas due to limited vocabulary. শব্দ স্টক বেশি থাকে না ইংলিশে। Results in poor comprehension and weak writing skills. আনসিন প্যাসেজ পড়তে গিয়ে বাচ্চারা কেমন হোঁচট খায়? Due to lack of vocabulary, due to limited vocabulary. রাইটিং স্কিলেও তাদের প্রচুর প্রবলেম হয় তার জন্য। Problems in pronunciation, unclear speech, and this leads to low confidence. হেটেরোজিনিয়াসের উল্টা হোমোজিনিয়াস পূজা, যেটা সমগোত্রীয় একই ধরনের যেখানে ছেলেমেয়েরা থাকবে সেটা হোমোজিনিয়াস। কিন্তু আমাদের যে ক্লাসরুম সেটা তো হোমোজিনিয়াস কখনোই সম্ভব নয়, সেটা অটোমেটিক হেটেরোজিনিয়াসই হবে। হোমোজিনিয়াস যখন একই রকম হবে। দেখা গেল যে একটা দৌড় প্রতিযোগিতা করা হচ্ছে, এমনটা হতে পারে যে ক্লাস 7-এর ছেলে মেয়েদের মধ্যে দৌড় প্রতিযোগিতা হচ্ছে, হলো। এবার ক্লাস 7 আর ক্লাস 8, ক্লাস 7-এর 50 জন ছেলেকে দল, 5টা দলে ভাগ করা হলো 10 জন 10 জন। দিস ইজ এ হেটেরোজিনিয়াস গ্রুপ। হতে পারে সবাই ক্লাস 7-এ পড়ে, কিন্তু গ্রুপটা হেটেরোজিনিয়াস কেন? কারণ তাদের উচ্চতা তো আলাদা। এটাকে রেকটিফাই করার জন্য কি করা হয় দেখবে, 3টে দলে ভাগ করা হয়, একটা হাইট নেওয়া হয়, যাতে একই উচ্চতা ছেলেমেয়েরা মোটামুটি একই দলে থাকে। এটাকে হোমোজিনিয়াস করার চেষ্টা করা হয়। একটা হেটেরোজিনিয়াস গ্রুপে কখনো স্পোর্টস করানো যায় না, দৌড় প্রতিযোগিতা করানো যায় না। তখন কি করা হলো, একটা উচ্চতা মানদণ্ড রেখে দেখবে ক্লাস 7-এর ছেলে মেয়েদেরকে 3টে দলে ভাগ করে দেওয়া হলো। বড় দল, ছোট দল, মধ্যম দল করা হয় না, হোমোজিনিয়াস গ্রুপ বানানোর চেষ্টা করে, যাতে উচ্চতাটা মোটামুটি সেম থাকে, ওই উচ্চতার রেসপেক্টে সেটা হোমোজিনিয়াস গ্রুপ। ঠিক আছে। না, ডিফিকাল্টি ইন গ্রামার ইউসেজ আগেই বলেছি, স্ট্রাকচারাল ডিফিকাল্টিস থাকছেই। পুয়ার লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলস, লিমিটেড এক্সপোজার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, লিমিটেড এক্সপোজার টু ইংলিশ আউটসাইড দ্য ক্লাসরুম, এটা মনে রাখতে হবে। অ্যান্ড ফিয়ার অফ মেকিং মিস্টেকস, এই যে ভয় পাচ্ছে যে ভুল যদি বলে দিই, ভুল যদি বেরো দিই, তার ফিয়ারটা কিন্তু পার্টিসিপেশন কমিয়ে দিচ্ছে। তাহলে এই যে পার্টিসিপেশন কেন কম হয়, তার একটা উত্তর কিন্তু ফিয়ার অফ মেকিং মিস্টেকস, লিমিটেড এক্সপোজার টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ আউটসাইড ক্লাসরুম, এগুলো সবই কিন্তু পুয়ার কমিউনিকেশন স্কিলের কারণ, পুয়ার পার্টিসিপেশনের কারণ। Now the term error, language errors in English learning. Errors are systematic deviations made by learners while learning a second language, that is English. Systematic deviation made by the learners during learning English, right? One is interlingual errors. Interlingual means
One is intralingual and another one is interlingual. Interlingual use errors. For interlingual, one is L1 and the other one is L2. That is inter. If it is intra, that means within language one. যখন বলা হয় টার্ম দুটো তোমরা জানবে, ইন্ট্রা ব্যাংকিং refers to এসবিআই থেকে এসবিআই কমিউনিকেশন যখন হচ্ছে, ইন্টার ট্রানজেকশন হচ্ছে, তখন সেটা হয়ে গেল ইন্ট্রা ব্যাংকিং। যখন বলেছি ইন্টার ব্যাংকিং, that means SBI to some other bank, maybe PNB or others. That is interbanking. interstate competition বলে, তার মানে একটা স্টেটের সাথে একটা স্টেটের। ইন্টার ডিস্ট্রিক্ট কম্পিটিশন, তার মানে একটা ডিস্ট্রিক্টের সাথে আরেকটা ডিস্ট্রিক্টের। যখন বলে ইন্টার স্কুল কম্পিটিশন, স্পোর্টস কম্পিটিশন, তার মানে একটা স্কুলের সাথে অন্য স্কুলের। যখন বলে ইন্ট্রা স্কুল, তার মানে ওই স্কুলের ভেতরেই। Here it is interlingual, means L1 and L2. If it is intra, that means within L2, right? So interlingual errors caused by the mother tongue influence, এই কথাটা বারবার আসছে, পেডাগজিতে বিরাট নেগেটিভ কনসেপ্ট, মাদার টাং ইনফ্লুয়েন্স। I am knowing him, এই যে ট্রান্সলেট করতে যে ভুল হয়। Now it is intralingual errors, that means within the same language, within L2. Within L2, that means English. Intralingual. Previous one was interlingual. The rules from language one, that is the mother tongue, it influence on the rules of L2. Now it is intralingual errors, that means within language 2, caused by the overgeneralization of rules. Overgeneralizations of rule, এটা মনে রাখতে হবে। এটা থেকেও প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আছে এই টার্মটা থেকে, overgeneralizations of rules. কি এক্সাম্পল? she eated food. The rule is verb plus ed is equal to past tense. Verb 1 plus ed is equal to past tense, that is verb 2. That means verb 1 plus ed is equal to verb 2. This is the rule. এক্ষেত্রে দেখো ওভার জেনারেলাইজড করে দেওয়া হয়েছে নিয়মটাকে, কিন্তু সবার ক্ষেত্রে তা কি নিয়ম যাবে না, কিন্তু ওকে হচ্ছে ওভার জেনারেলাইজড করে দিয়েছে, সবার ক্ষেত্রে একই করে দিয়েছে। ইট ছিল প্রেজেন্ট ফর্ম, তাহলে পাস্ট টেন্সে লিখতে হবে ইটেড করে দাও, ইডি যোগ করে দাও। এটা L2 ল্যাঙ্গুয়েজের রুল, সেটাকে ওভার জেনারেলাইজড করে দিয়েছে। এটার অনেকগুলো প্রশ্ন আছে ইন্ট্রালিঙ্গুয়াল থেকে। And the third one, that is developmental errors. Natural errors during language acquisition, right? ন্যাচারাল এরর্স, কিছু ভুল তো হয় যখন কিছু শেখা হয়, কিছু শিখতে গিয়ে কিছু এরর থাকে, অটোমেটিক থাকে সেগুলো। সেই এররগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল এরর। ওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এ আর বি, ইন্টারলিঙ্গুয়াল অ্যান্ড ইন্ট্রালিঙ্গুয়াল, এই দুটো থেকে প্রচুর প্রশ্ন আছে, ইন্টার অ্যান্ড ইন্ট্রা। নাও errors versus mistakes, both are not same. Errors, it is systematic. Mistakes, it is occasional. Errors occur due to lack of knowledge
ডিউ টু ল্যাক অফ নলেজ, জানে না বলে যেটা ভুল করে সেটা এরর। আর কেয়ারলেসনেসের জন্য, সচেতনতার অভাবে যে ভুলটা হয় সেটা হচ্ছে মিস্টেক। নিয়মটা জানে কিন্তু সচেতন নয়, তার জন্য যেটা করেছে সেটা মিস্টেক। আর জানে না বলে যে ভুলটা করেছে সেটা এরর। আর জানা সত্ত্বেও অসচেতনতার জন্য যে ভুলটা করেছে সেটা হচ্ছে মিস্টেক। এররটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে পেডাগজিতে। এরর ইজ এ পার্ট অফ লার্নিং বলাই হচ্ছে, নট মিস্টেক্স, এরর্স। এরর ইজ এ পার্ট অফ লার্নিং ডিউ টু ল্যাক অফ নলেজ, জানে না তাই ভুল করেছে। আর মিস্টেক কি, জানে তবুও কিন্তু সে ভুল করেছে সচেতনতার অভাবে। লার্নার্স ক্যান নট সেলফ কারেক্ট, লার্নার নিজেরা কারেক্ট করতে পারবে না, কারণ তারা তো ল্যাক অফ নলেজ, জানেই না তো সঠিকটাকে, না জেনেই তো ভুল করেছে। যে জানে না সে কি করে কারেকশন করবে, সেটা কারেক্ট করতে পারবে না। বাট মিস্টেক্স ক্যান বি সেলফ কারেক্টেড বাই দ্য লার্নার্স। নিড টিচিং ইন্টারভেনশন, টিচারের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে। টিচারকে গুরুত্ব দিতে হবে, টিচারকে আইডেন্টিফাই করতে হবে এররটা, তাকে বুঝিয়ে, স্টুডেন্টকে, লার্নারকে বুঝিয়ে সেটা রেক্টিফাই করতে হবে। আর মিস্টেক্স বারবার প্র্যাকটিস করে, ভুল হবে না। So errors or mistakes are not the same, right? Error is systematic, mistakes, errors are systematic, mistakes are occasional. এইখানটা মনে রাখবে, ডিউ টু ল্যাক অফ নলেজ, ডিউ টু কেয়ারলেসনেস। ওকে, নাও ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটায়। জানো তোমরা টেট পরীক্ষা দিবে আর ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার থেকে প্রশ্ন আসবে না এমনটা হয় না, প্রচুর প্রশ্ন আছে এখান থেকে, প্রচুর প্রশ্ন, দেখলেই চিনতে পারবে শব্দগুলো। ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়া প্রচুর বার প্রশ্ন এসেছে এখান থেকে। হোয়াট ইজ ডিসলেক্সিয়া? A specific learning disorder that affects reading, spelling, and decoding skills. Reading, spelling, and decoding. পড়তে গিয়ে, শব্দের বানান লিখতে গিয়ে যে সমস্যাটা হয় সেটাই ডিসলেক্সিয়া। জেনারেলি ছেলেমেয়েরা দেখবে ভুল করে, এই যে ভুলটা, এই যে বি কে ডি লেখা, পি কে কিউ লেখা, অনেক ছেলেমেয়ে ভুল করে। বয় লিখছে, বয় লেখা দরকার ছিল বয়, লিখছে কি দেখবে তাড়াহুড়ো করে ডয়, এরকম হয় দেখবে। বা পি আর কিউর মধ্যে গুলিয়ে গেছে, দ্যাট ইজ ডিসলেক্সিয়া। Reading disorder, this is a specific learning disorder that affects reading, spelling, and decoding skills. So it is mainly related with reading. Reading disabilities or disorder, reading disorder is called dyslexia. It is reading. Difficulty in recognizing letters and words, এই যে কোনো একটা ফিচার্স থেকে, বৈশিষ্ট্য থেকে প্রশ্ন দিয়ে দেবে যে ডিফিকাল্টি ইন রিকগনাইজিং লেটার্স এন্ড ওয়ার্ডস, ইট ইজ কল্ড ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া করে অনেকগুলো দিয়ে দেবে পরপর, এগুলো মনে রাখতে হবে। Poor reading fluency and comprehension, another important point. ডিকোড, এনকোড, জানো না, ডিকোড করা, কোনো কিছু অর্থ অনুধাবন করা, ডিকোড করা। মাঝে মাঝে বলে দেখবে যে পুলিশ ল্যাপটপটা ডিকোড করার চেষ্টা করছে, বা কোনো হয়তো সিম্বলিক কথা, সেটার মানেটা সবাই তো বুঝতে পারে না, সেটাকে ডিকোড করা, এই অর্থে ব্যবহার করা হয়, মানে অনুধাবন করা। কোন একটা জিনিসকে দেখে তার, সেটাকে ঠিক মতো পড়ে তার অর্থটাকে অনুধাবন করা, সেটাকে ডিকোড করা। কনফিউশন তো বললাম বি ডি পি কিউর মধ্যে হচ্ছে, রিডিং স্পিড অনেক কম হয়,
স্পেলিং প্রচুর ভুল করে তারা, ভোকাবুলারি ডেভেলপমেন্ট ভালো মতো হতে চায় না সে কারণে। সো ইট ইজ reading disabilities or reading disorder, that is dyslexia mainly. Now dysgraphia, the term is dysgraphia. গ্রাফিক শব্দের মনে রাখবে, গ্রাফিক মানে ছবি আঁকা লেখা এই ধরনের কিছু মনে রাখবে। ইট ইজ রিলেটেড টু রাইটিং স্কিলস। So disorder related to reading, it is called dyslexia. Disorder related to writing, it is called dysgraphia. It is related to writing, that means poor writing, handwriting. The word writing, it is related to organizing ideas. দেখবে আমরা একটা পিওয়াই কে তো অলরেডি করেছি, অর্গানাইজিং আইডিয়াস, ড্রাফটস, এডিট করে একটা করেছিলাম কিন্তু যেদিনকে আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল আলোচনা করেছিলাম। So the term organizing ideas, it is related to writing skills. Frequent spelling error হচ্ছে, grammatical error হচ্ছে, written expression ঠিক মতো করতে পারছে না, inability to write paragraphs or essay properly. That means a disorder related to writing skill is called dysgraphia. It is a writing disorder. Dysphasia or language delay, a disorder that affects the understanding on production of language. ঠিক মতো যদি বুঝতে না পারে প্রোডাকশন হবে, প্রোডাকশন অফ ল্যাঙ্গুয়েজ উইথ দ্য হেল্প অফ টু স্কিলস, স্পিকিং অ্যান্ড রাইটিং, সেটাও ডিলে হচ্ছে, এফেক্টেড হচ্ছে। কি জন্য? ডিউ টু লিমিটেড ভোকাবুলারি, ইনকারেক্ট সেন্টেন্স ফরমেশন, ডিফিকাল্টি ইন ফলোয়িং ইনস্ট্রাকশনস, তার জন্যই হচ্ছে। প্রোডাকশন ভালো হচ্ছে না, প্রোডাক্টিভ স্কিলগুলো ইউজ করতে পারছে না। লিসেনিং পুয়ার, লিসেনিং পুয়ার হলে স্পিকিং ভালো হবে না, সেটাও পুয়ার হয়ে যাবে। স্পিকিং ভালো না হলে রিডিং ভালো হবে না, রিডিং ভালো না হলে রাইটিং করতে পারবে না, স্টেপ বাই স্টেপ। তো দ্যাটস ওয়াই ডিলেড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ডিলে হয়ে যাচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখতে। ওটাই তো বলেছে ল্যাঙ্গুয়েজ ডিলে, যে শুরুতেই বলেছে। স্পিচ সাউন্ড ডিসঅর্ডারস, difficulties in pronouncing word sounds correctly, প্রোনাউন্সিয়েশনে যে প্রবলেম হচ্ছে, স্পিচ সাউন্ড ডিসঅর্ডার বোঝা যাচ্ছে। স্ট্যামারিং, কথা বলতে যে আটকে যাচ্ছে। মিসপ্রোনাউন্সিয়েশন হচ্ছে। ফিয়ার অফ স্পিকিং ইন ক্লাস, ক্লাসে কথা বলতে ভয় পাচ্ছে যদি ভুল বলে দিই, যদি উচ্চারণ ভুল হয়। পার্টিসিপেশন রিডিউস করে যাচ্ছে, কমে যাচ্ছে, হাজারটা প্রবলেম। আর কি? এপিডি, অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার, দিস ডিফিকাল্টি ইজ রিলেটেড টু স্পোকেন ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। স্পোকেন ল্যাঙ্গুয়েজ কিভাবে কথা বলবো সেটা ঠিক মতো প্রসেস করতে পারছে না। নট ডিউ টু হিয়ারিং লস, কানে শুনতে পায় না বলে ঠিকঠাক বলতে পারছে না এমনটা কিন্তু নয়, বলে দিয়েছে নট ডিউ টু হিয়ারিং লস, কানে শুনতে পাচ্ছে না বলে যে তার বলার সমস্যা হচ্ছে এমনটা নয়, কিন্তু এটা নয়। এর ফলে কি হয়? স্পোকেন যে ইনস্ট্রাকশন গুলো থাকে ক্লাসে, স্যার কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন ভার্বালি, সেটা বুঝতে পারলো না। ডিফিকাল্টি ডিস্টিংগুইশিং সিমিলার সাউন্ডস, একই দুটো সাউন্ডকে ডিফারেন্সিয়েট করতে পারছে না। আরেকটা দেখো, এক্সপ্রেসিভ অ্যান্ড রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। এক্সপ্রেসিভ মিন্স প্রোডাক্টিভ,
Receptive, already we know the term receptive. Expressive or productive, it is difficulty in expressing thoughts using language, either in written form or in oral form. And receptive disorder, difficulty in understanding spoken or written language, difficulty to receive any information, difficulty in understanding spoken language or written language, সেটা রিসেপটিভ, যেখান থেকে কিছু গ্রহণ করতে পারছে না সে। এক্সপ্রেসিভ মিনস প্রোডাক্টিভ ডিসঅর্ডার, সেখানে কিন্তু নতুন কিছু বানিয়ে দিতে পারছে না। ফলে কি হয়, ভোকাবুলারি একদম কম থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং কোশ্চেনস আর ইনস্ট্রাকশনস, ভুলভাল শোনে, ভুলভাল বুঝে। রিসেপটিভের সমস্যা রয়েছে, ঠিকমতো শুনতে পারে না তো, ঠিকমতো বুঝতে পারে না তো, সেগুলো ঠিক করে প্রকাশ করতে পারে না তো। টিচার হিসেবে কি করবে? ট্রাই টু আইডেন্টিফাই দেম অ্যাজ আর্লি এজ পসিবল। ক্লাসে পড়তে গেলে বুঝতে পারবে তাদের মধ্যে রিডিং, রাইটিং, স্পিকিং বা লিসেনিং এর কোনো ডিফিকাল্টিজ আছে কিনা, সেটা থেকে আইডেন্টি করতে পারবে। ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া বা স্পিচ ডিসঅর্ডার, সেটাকে আইডেন্টিফাই করা যাবে। সেখান থেকে স্পেশাল এডুকেটর বা স্পিচ থেরাপিস্টের কাছে পাঠানো যেতে পারে। So early identification is very important. Creating an inclusive classroom, we have already discussed the term. Avoid punishment, positive term. Encourage participation without a fear of failure, positive term. Non-threatening, positive term. Supportive environment, positive term. Use of differentiated instruction. Differentiated, diverse method নিয়ে আসতে হবে, diverse instruction নিয়ে আসতে হবে, according to the individual's need. Individual needs, তাদের প্রয়োজন অনুযায়ী। তার মানে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেওয়ার কথা বলছে। ইউজ ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন মানে এখানে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেওয়ার জন্য বলা হচ্ছে। চেষ্টা করতে হবে মাল্টিসেন্সরি টিচিং অ্যাপ্রোচ ব্যবহার করা, দ্যাট মিনস অডিও ভিজুয়াল টিচিং এর ব্যবহার করার কনসেপ্ট বলা হচ্ছে এখানে। চারটা স্কিল, এই যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এদের ফোকাস দাও। খুব দরকারি, ফনিক্স, ভিজুয়াল, জেস্টার্স, রিয়েল লাইফ এক্সাম্পল সব দরকার। এনকারেজ করতে বলছে ওরাল এক্সপ্রেশনকে বিফোর রিটেন টাস্ক, আগে তো বলা তারপর তো লেখা। ওরাল এক্সপ্রেশন, দ্যাট ইজ দ্য স্পোকেন স্পিকিং স্কিল, ডেভেলপমেন্ট অফ স্পিকিং স্কিল, তারপরে তো গিয়ে ডেভেলপমেন্ট অফ রাইটিং স্কিল হবে। ফার্স্ট ওরাল এক্সপ্রেশনে গুরুত্ব দিতে হবে। এই জায়গাটা দেখো খুব ইম্পর্টেন্ট, গ্রিন করে দিচ্ছি। ট্রিট এরর্স অ্যাজ এ ন্যাচারাল পার্ট অফ লার্নিং। এরর ইজ ন্যাচারাল পার্ট অফ লার্নিং। এরর ইজ দ্য পার্ট অফ লার্নিং, মনে রাখবে। এররকে নেগলেক্ট করা যাবে না, এরর কিন্তু কোনো নেগেটিভ কনসেপ্ট নয়। ইউজ জেন্টল কারেকশন অ্যান্ড কনস্ট্রাকটিভ ফিডব্যাক, গঠনমূলক সমালোচনা করতে বলা হচ্ছে। Promote self-correction and peer correction, that is based on the theory of constructivism. Self-correction and peer correction. Constructive feedback দিতে বলছে according to constructivism. Collaboration support, আমরা কোলাবোরেটিভ এডুকেশনের কথা জানি, কোলাবোরেটিভ টিচিং এর কথা জানি। এখানে কোলাবোরেটিভ মানে কি বলা হচ্ছে, কোলাবোরেটিভ একত্রিত কাজ করতে বলা হচ্ছে উইথ দ্য লার্নার্স, পেরেন্টস। প্রয়োজনে যদি আমাদের কাউন্সিলরের কোনো প্রয়োজন হয়, আমাদের যদি কোনো স্পেশাল এডুকেটরের প্রয়োজন হয়, একসাথে সবাইকে নিয়ে টিম ওয়ার্ক করতে হবে। তো তাদের প্রোগ্রেস রেকর্ড যেটা, সেটাকে রেকর্ড করতে হবে।
মেনটেন করতে হবে এটা খাতায়, রিমিডিয়াল টিচিং দিতে হবে, ফলো আপ করতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। ইমোশনাল এন্ড মোটিভেশনাল সাপোর্ট খুব দরকার। The teacher should try to build the learner's confidence, self-esteem, আত্মমর্যাদা, appreciate effort rather than accuracy alone। প্রচেষ্টাটাকে গুরুত্ব দাও, তাকে প্রশংসা করো, তার অ্যাকিউরেসি কতটা সেটা দেখা দরকার নেই। লার্নারকে মোটিভেট করার কথা বলছে, উইথ দ্য হেল্প অফ প্রেজ এন্ড এনকারেজমেন্ট, ভার্বাল প্রেজ এন্ড এনকারেজমেন্ট, ট্রাই টু মোটিভেট দ্য লার্নার্স। এগুলো সব টিচারের রোল। কি কি আলোচনা করলাম? হোয়াট ইজ ডাইভার্স ক্লাসরুম আলোচনা করেছি, কি কি জায়গায় ডাইভার্সিটি রয়েছে সেগুলো আলোচনা করেছি, টিচারের রোল কি হবে তার সাথে সাথে করা আছে মার্ক, সেগুলো দেখতে হবে, কি কি চ্যালেঞ্জেস রয়েছে ডাইভার্স ক্লাসরুমে সেটা দেখতে হবে। এই ডাইভার্স ক্লাসরুমের চ্যালেঞ্জেসগুলো ইংলিশের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে, অন্য সাবজেক্টের ক্ষেত্রে কনসেপ্টটা, বেসিক কনসেপ্ট সেম, এক দুটো পয়েন্ট এদিক ওদিক হবে। যেমন ল্যাঙ্গুয়েজ মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে, এটা যদি আমি সোশ্যাল স্টাডিজে গিয়ে এই কথাটা বলি চ্যালেঞ্জেস হবে ডাইভার্স ক্লাসরুম, তখন ওই মাদার টাং কনসেপ্টটা উঠে যাবে খালি। বাকিগুলো একই থাকবে। এইটাকে যদি আমি ম্যাথামেটিক্স ক্লাসে নিয়ে যাই, তখন ওই দুটো ওয়ার্ড যেটা পেলাম তার সাথে একটা নতুন শব্দ যোগ হবে, ডিসক্যালকুলিয়া, এই তো তফাৎ। বাকি তো ডাইভার্স ক্লাসরুমের কনসেপ্টটা তো সেম, তার ইম্পর্টেন্সটা তো সেম। ইম্পর্টেন্সটা ভালো করে দেখবে, রোল অফ টিচার দেখবে, কোথায় কোথায় চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো দেখতে হবে আমাদের। এরর খুব ইম্পর্টেন্ট, যার মধ্যে ইন্টারলিঙ্গুয়াল আর একটা বললাম, আর একটা বললাম ইন্ট্রালিঙ্গুয়াল, ওই দুটো বললাম, দেখে নিতে হবে ভালো করে। এরর মিস্টেক্স এর পার্থক্য দেওয়া আছে, পড়ে নিতে হবে। ডিসলেক্সিয়া বললাম, এটা হচ্ছে রিডিং ডিসঅর্ডার। ডিসগ্রাফিয়া রাইটিং ডিসঅর্ডার। ডিসফাসিয়া বা ল্যাঙ্গুয়েজ ডিলে, দেরি করে ল্যাঙ্গুয়েজ শিখতে দেরি হচ্ছে সেটাকে বলছে। অ্যাকুইজিশনে দেরি হচ্ছে, ডিলে হচ্ছে। স্পিচ সাউন্ড ডিসঅর্ডারের ব্যাপার রয়েছে। এছাড়াও এপিডি, যেটাকে অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার বলা হচ্ছে, ডিফিকাল্টি ইন প্রসেসিং স্পোকেন ল্যাঙ্গুয়েজ, যেটা শিখছে, যেটা শুনছে বা সেটাকে ঠিক মতো বলতে পারছে না, প্রসেস করতে পারছে না বলার ক্ষেত্রে। রাইট। এছাড়া এখানে দুটো টার্ম পেলাম, একটা এক্সপ্রেসিভ ডিসঅর্ডার অ্যান্ড রিসেপটিভ ডিসঅর্ডার। Expressive means productive, related to productive skills. Expressive, the term expressive, means difficulty in expressing thoughts using language. There are two skills. One is speaking skill and the other one is writing skill. And what is receptive? Two skills. A receptive skill, listening, and the other one is reading. Through listening and reading we receive some information. যদি আমার ডিফিকাল্টি থাকে সেক্ষেত্রে ইনফরমেশন ঠিকঠাক রিসিভ হবে না, দ্যাট ইজ রিসেপটিভ ডিসঅর্ডার। ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং স্পোকেন or written language. Written language means reading, spoken language means listening. কেউ বলছে সেটা আমি যখন শুনছি, স্টুডেন্টের লিসেনিং হচ্ছে, কোনো কিছু লিখে দিয়ে গেছে স্টুডেন্ট সেটা পড়ছে, দ্যাট ইজ রিডিং। আর এক্সপ্রেসিভ, স্পিকিং আর রাইটিং, দ্যাট ইজ প্রোডাক্টিভ। রাইট।
বুঝলাম না স্নেহা, তোমার প্রশ্নটা আমি বুঝতে পারিনি ঠিক। আর পড়তে হচ্ছে আমাদের রোল অফ টিচার, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটাও। ঠিক আছে, ছোট ইউনিট কিন্তু খুব ইম্পর্টেন্ট ইউনিট, প্রিভিয়াস ইয়ারে দেখবে প্রশ্ন আশা করে দেখেছো। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক প্রশ্ন এখান থেকে পাবে, প্রচুর প্রশ্ন পাবে। আমি এটার উপরে একটা টেস্ট দিয়ে দেবো। ঠিক আছে, আমাদের পেডাগজিতে কিন্তু নাই করে অনেকগুলো আইটেম কমপ্লিট হয়ে গেছে। আমি যেটা করব, এর উপর অনেকগুলো টেস্ট দিয়ে শিডিউল করে দেবো, আমি রুটিনটাও দিয়ে দেবো গ্রুপে, তোমরা দেখে নেবে কোন দিন কি দেয়া আছে। যতটা আমাদের পেডাগজি কমপ্লিট হয়েছে তার উপর আমি বেশ কিছু টেস্ট আপলোড করে দেবো অ্যাপে। অ্যাপে টেস্ট আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে যে টেস্ট আপলোড হয়েছে। এছাড়াও হোম স্ক্রিনে তোমরা নিজেদের অ্যাপটা ওপেন করার পর হোম স্ক্রিন, সেখানে শিডিউলটা দেখতে পাবে, যে আজকে সকাল থেকে সকালেই দেখতে পাবে যে আজকে সারাদিনে কি টেস্ট আছে, কি ক্লাস আছে, তার শিডিউল তো দেখতে পাও। ঠিক ওইখানটাতেই যেখানে লাইভ ক্লাসের শিডিউল দেখতে পাও, সেখানেই দেখতে পাবে টেস্টের শিডিউল। এছাড়াও তোমরা টেস্ট ফোল্ডারে গিয়েও দেখতে পাবে। তো যে কটা তোমাদের পেডাগজি কমপ্লিট হয়েছে আমি তার উপরে বেশ কয়েকটা টেস্ট কিন্তু আপলোড করে দেবো। ঠিক আছে, এটাকে খুব ভালো করে পড়ে নেবে, ডাইভার্স ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিজ, এরর্স ডিসঅর্ডার্স, এরর্স ভার্সেস মিস্টেক। ওইটা এররটাই কিন্তু পজিটিভ হিসেবে দেখা হচ্ছে, আর এরর কিন্তু লার্নার নিজে রেকটিফাই করতে পারে না, টিচারের দরকার হয়। মিস্টেকটা কেয়ারলেসের জন্য হচ্ছে, লার্নার কিন্তু নিজেকে চাইলে রেকটিফাই করে নিতে পারবে উইথ দ্য হেল্প অফ প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে ছোট ছোট ভুলগুলো তার হবে না। ঠিক আছে, আর এররটা হচ্ছে, এরর ইজ এ পার্ট অফ লার্নিং, খেয়াল রাখতে হবে, এরর কোনো নেগেটিভ কনসেপ্ট নয়, এরর ইজ এ পার্ট অফ লার্নিং। বেশ, ঠিক আছে, তাহলে গুড নাইট সকলকে।